পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে জীবনযাত্রা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। সোমবার রাজধানীতে সেনা কার্যক্রম পরিদর্শন শেষে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন শেষে পুলিশের শীর্ষ কর্তারা জানান, নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ পর্যন্ত বিভিন্ন থানায় ৩০টি মামলা হয়েছে। ইকবাল অনিক, তাইমুন ইসলাম রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। যাত্রাবাড়ি সহ চলমান সংকটে রাজধানীতে সৃষ্ট সহিংসতার হট স্পটগুলোর পরিস্থিতি এখন শান্ত, কিন্তু কদিন ধরে চলা ধ্বংসযজ্ঞের চিত্র যে কারো মনেই কাঁপন ধরাতে পারে। এ অবস্থায় দুপুরে হেলিকপ্টার যোগে রাজধানীর সার্বিক পরিস্থিতি ও সেনা কার্যক্রম পরিদর্শনে বের হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে যাত্রাবাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান সেনাপ্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। এটা খালি একমাত্র সেনাবাহিনী নয়, আমাদের সাথে বিমান বাহিনী, নেভি তারাও ছিল, পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। প্রায় সমসাময়িক সময়ে যাত্রাবাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন পুলিশ প্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও। তাদেরকে বলে দিয়েছে যে পুলিশকে হত্যা করতে পারলে এত টাকা হবে, এ ধরনের বিভিন্ন ভিডিও বার্তাও আমাদের কাছে এসেছে। নির্দিষ্ট করে কয়জনকে বলা হয়েছে সেটি আসেনি, কিন্তু আমাদের কাছে এরকম ভিডিও বার্তা এসেছে। যারা এই অপরাধের সাথে জড়িত আছে এবং অপরাধ সংগঠন করেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি অপরাধজনক কর্মকাণ্ডের পাই পাই করে তাদের হিসাব দিতে হবে। এদিকে উত্তরার যেসব পয়েন্টে সর্বোচ্চ সহিংসতা হয়েছে সেসব স্থানে টহল বাড়িয়েছে এপিবিএন ও র্যাব। দুপুরে মেট্রো রেল স্টেশন সহ ওইসব স্থানগুলো পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যারা বের হবেন তারা যেন অনুমতি নিয়ে বের হন, এবং আমরা এই পেট্রোলিংয়ের মাধ্যমে এটাই নিশ্চিত করতে চাচ্ছি যে যারা দুষ্কৃতিকারী তাদের প্রতি একটা কঠোর বার্তা, কোনো অবস্থাতে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মেট্রো রেল কর্তৃপক্ষ চাইলে প্রতিটি স্টেশনে এপিবিএন সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিন রামপুরা বাড্ডা ও আবুল হোটেল এলাকা পরিদর্শনে যান আনসার মহাপরিচালকও। বলেন, বিএনপি জামাত সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বন্ধে আনসারের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। 741টি স্থাপনায় আমাদের 14,000 অঙ্গীভূত আনসার নিরাপত্তার দায়িত্বে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সুমন তানভীর, RTV, ঢাকা।